ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বিগত ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা বরফাবৃত চিটকুলের মধ্যে একটা দিন অতিবাহিত করেছি। যদিও এক্সপিরিয়েন্সটা অত্যাধিক সুন্দর ছিল, আজীবন আমরা মনে রাখবো এই অভিজ্ঞতাটা। তো আজকের ভিডিওটা মেইনলি হতে চলেছে চিটকুল থেকে তাবো যাওয়ার উদ্দেশ্যে। তো চিটকুল থেকে তাবোর দূরত্ব অলমোস্ট 210 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় 210 কিলোমিটার একেবারেই কম নয়, আর রাস্তা ছিল বেশ রোমাঞ্চকর। আর প্রতিটা মুহূর্তে, প্রতিটা বাঁকে প্রকৃতি আমাদের কাছে এমনই এক নতুন রূপ ধারণ করছিল যে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। প্রতিটা মুহূর্তে এক নতুন রূপের সম্মুখীন হচ্ছিলাম প্রকৃতির। আর অসাধারণ প্রাকৃতিক নিপুণতা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রতি মুহূর্তে এদেরকে বাকরুদ্ধ করেছিল। তো চলুন, বাকিটা তো আপনারা ভিডিও দেখতেই দেখতে পাবেন। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গুড মর্নিং ফ্রম চিটকুল। আজকে চিটকুলে ডে 3, আর আজকে এখান থেকে বেরিয়ে যাব। তো চারিদিকে সিনারি দেখতেই পাচ্ছ। আজকে প্রচণ্ড রোদ ঝলমলে ওয়েদার আর ডিসেন্ট ওয়েদার, মানে চিল্ড ওয়েদার। অন্যান্য দিনের মতো অতটা ঠান্ডা নেই, স্টিল এখানে কিছু বরফ আছে। আর আজকে চেষ্টা করব তাবো যাওয়ার। ফার্স্ট প্ল্যান এতেই আছে তাবো যাওয়ার। যদি পসিবল না হয় তাহলে আমরা না করতে থামবো। অলমোস্ট এখান থেকে 150 কিলোমিটারের রাইড রয়েছে। তো চলো, আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বেরিয়ে পড়লাম এবার। 8:39 বাজে এখন। 8টায় বেরোনো কথা ছিল, 39 মিনিটস লেট আমরা। ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড গুড বাই ফ্রম চিটকুল। আবার দেখা হবে খুব শিগগিরই। ক্রেজি এক্সপিরিয়েন্স, অ্যামেজিং এক্সপিরিয়েন্স ম্যান। আর বাইকে ইঞ্জিন বেশ ঠান্ডা, আই থিঙ্ক, মানে আমি বুঝতে পারছি ইঞ্জিন ইজ স্ট্রাগলিং। অ্যান্ড আজকে পুরো রোদ ঝলমলে ওয়েদার। লেটস গো, ইউহু, ক্রেজি। 8:40। চলো। আজকে আইটিনারিতে বললাম যেরকম আমরা বললাম। তো আজকে আইটিনারি এখান থেকে যাব তাবো। আর যদি তাবো আমরা পৌঁছাতে না পারি তো আমরা স্টে করব নাকোতে। আর নাকো এখান থেকে আমাদের প্ল্যান বি হচ্ছে নাকো। তবে আমরা ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সূর্যের আলো থাকতে তাবোতে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তবে কি এক্সপিরিয়েন্স ছিল চিটকুলে, ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। মানে লাইফের ফার্স্ট স্নোফল, আর একদম অ্যাকিউরেট টাইমিং, মানে প্রপার। মানে যখন আমরা স্নোফল চেয়েছি আমরা পেয়েছি, যখন আমরা চেয়েছি যে স্নোফল না হোক তখনও স্নোফল হয়নি। মানে প্রপার, একদম পারফেক্ট যাকে বলে। তো এখান থেকে সিনারিওটা দেখো, পুরো ভ্যালিটা এখান দিয়ে বোঝা যাচ্ছে। আর সাংলাটা মোস্ট প্রবাবলি সামনে, ওখানে ঠিক ওই জায়গাটায় বোধহয় সাংলা রয়েছে। এখান থেকে আর 3-4 কিলোমিটার দূরে হবে। অ্যান্ড ক্রেজি ল্যান্ডস্কেপ ম্যান, স্ট্রিম বয়ে চলেছে ওখান দিয়ে, আর অসাধারণ লাগছে ঘরবাড়িগুলো। মানে ক্রেজি ল্যান্ডস্কেপ ম্যান, মাইন্ড ব্লোয়িং, বিউটিফুল। অনেকটাই চালিয়ে এসেছি, প্রায় 10:48। ক্যামেরাটা অনেকক্ষণ অফ ছিল, প্রায় ঘন্টাখানেক অফ ছিল। সো অলমোস্ট ঘন্টাখানেক বা 1 ঘন্টার একটা টাফ বা অফরোডিংয়ের পরে, এতক্ষণ পরে একটা ভালো রাস্তার মুখ দেখলাম। আর এখান থেকে রেকংপিও আর 24 কিলোমিটার্স অ্যাওয়ে। অ্যান্ড আই লাভ দিস টু সি, হেভি লাগে এটা দেখতে।
সাহাব তখন থেকে টেনে যাচ্ছি, মানে রাস্তা একেবারে অসাধারণ। আর তারপর এখান থেকে 156 কিলোমিটার, নাকো আই থিঙ্ক 83 to 84 কিলোমিটার সামথিং ডিস্টেন্সে আছে। তো চলো, নাকা পৌঁছতে এখনও সময় দেখাচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, মানে 2-2.5 ঘন্টা সময় মতো লাগছে। আর সামনে আছে সাইট সিন বলতে একটা সঙ্গম আছে যেখানে দুটো রিভারে রয়ে আছে, তো ওখানটায় চেষ্টা করবো একটু ড্রোন শট যাতে নেওয়ার, সেই চেষ্টায় থাকবে। আই সাহাব, লুক এট দ্য সিনারিও ম্যান দেয়ার। আমি জানি না গোপ্রোতে কতটা ধরা পড়ছে। অ্যান্ড দিস হ্যাঙ্গিং ক্লিপস ম্যান, দিস ইজ সো ডেঞ্জারাস টু সি, মানে মানে থ্রিলিং, পুরো অ্যাডভেঞ্চারাস এইটার তলা দিয়ে গাড়ি চালানোটা। ভাই সাহাব, এই কারণে স্পিতির এই রাস্তাকে বলে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। আর এখান থেকে জল পড়ছে। আর ওই ওখানে বরফের চূড়া দেখা যাচ্ছে। আমি মানে রাস্তা দিয়ে চালানোর সময় একটা প্রপার ভিউ মিস করেছি তখন, মানে চোখে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম, ক্যামেরা অন করার কথা মনেই ছিল না, মানে মনে হচ্ছিল জাস্ট চোখেই দেখি, মানে সব কিছু ভুলে গেছিলাম। এইবার দেখো ফোনে ভালো করে ভিউটা দেখায়, মানে আনরিয়েলিস্টিক ম্যান, মানে যতবারই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এতটা সুন্দর কি করে হতে পারে, কাইন্ড অফ আনরিয়েলিস্টিক ম্যান, মানে স্পিচলেস। এইখানে ল্যান্ডস্কেপটা দেখো সম্পূর্ণ লাদাখ, মানে কোনো অংশে লাদাখ থেকে ভিন্ন নয়, একেবারে লাদাখের মতো ল্যান্ডস্কেপ পুরো এখানে। ক্রেজি ক্রেজি ভিউ। আর এখানে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয় যা বোঝা যাচ্ছে, রাস্তার দুপাশে থেকে ইভেন এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এখন ঘড়িতে বাজে 12:55, আর বেশ খিদে পেয়েছে, তো ভাবছি লাঞ্চটা সেরে নেবো। তো সামনে পু সিটি আছে বা পু ভিলেজ আছে, হোয়াট এভার। তো এখান থেকে আর আশা করছি 7 থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্সে আছে, তো ওখানে গিয়ে ভাবছি একেবারে লাঞ্চটা সেরে নেবো। তো লাঞ্চের জন্য লুংটা বা ল্যাংটা বাংলা ভাষায়, আর এখানে লুংটা ক্যাফে বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা দেখো, ক্রেজি, ইউহু ক্রেজি ব্যাকগ্রাউন্ড, সেরা লাগছে সেরা। 360 ভিউটা দেখো জাস্ট, পুরো পিস, একদম পুরো শান্ত জায়গা। আর নিচ থেকে নদী বয়ে চলেছে একদম, খুব হালকা একটা মাইল্ড আওয়াজ শোনা যাচ্ছে নদীর স্রোতের, একটা অসাধারণ মিক্সচার পুরো। লাঞ্চটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে লাঞ্চের পরে। তো লাঞ্চ কমপ্লিট, আর এইবারে 2:10 এখান থেকে নাকো, আর 47 মিনিটের রাস্তা। তো রাস্তাও যদি এরকম হয় 47 মিনিট হয়তো লাগবেই না, তার আগেই পৌঁছে যাব। আর পেট একেবারে ফুল ফিল আপ, আর বেশ গরম লাগছে। আমার উইন্টার গ্লাভসটা চেঞ্জ করতে হবে, কেননা আর ওখানে ব্যালকনিতে যা ভিউ ছিল ওখানে রোদে রেখেছিলাম হেলমেট, উইন্টার গ্লাভস, তো বেশ গরম লাগছে। সো ভিউটা দেখো এখান থেকে, ড্রোন উড়াবো এখান থেকে, একটু ড্রোন শট করতেই হবে। বর্ডার রোড অর্গানাইজেশন 759। So how was the drone shot? মানে beautiful landscape, mysterious kind of thrilling, adventurous landscape man. আর সতলুজ আর স্পিতি রিভারের এটা মিক্স ছিল, মানে সঙ্গম ছিল, এখানে দুটো নদী এখান থেকে মিশছে আর স্পিতি হয়েই বয়ে চলেছে। অ্যান্ড ল্যান্ডস্কেপ টোটালি লাদাখ, একই কথা আমি বারবার বলছি, মানে কেন জানি না। নাকো এখান থেকে আর 4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর ল্যান্ডস্কেপ দেখো হঠাৎ করে কতটা চেঞ্জ হয়ে গেছে। তলা একেবারে শুষ্ক পাহাড় ছিল, শুষ্ক পাহাড় অবশ্য এখনও রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে চারিদিকে পুরো বরফ আর বরফ, মানে ক্রেজি ল্যান্ডস্কেপ ম্যান, ইউহু
সেরা, পুরো সেরা। ডান দিকে সিনারিও দেখো পুরো আলাদাই, মানে অন্য জগতে চলে এসেছি, পুরো অন্য জগতে। আর ফার্স্টে আমরা নাকোতে গিয়ে নাকো লেকে আমরা একটু দাঁড়াবো। নাকো লেকে খুব সুন্দর করে একটা ড্রোন শট নিতে হবে। তো লেটস গো, ইউহু। নাকো থেকে কাজা প্রায় 112 কিলোমিটার। ডান দিকে বাপরে বাপ, সেরা ভিউ, সেরা। শুধু এখানকার ঘর বাড়িগুলো দেখো, স্ট্রাকচার দেখো, মনে হচ্ছে আমি আজকের এই সময় নেই, আজ থেকে প্রায় 200-300 বছর পিছনে চলে এসেছি। মানে এতটাই পুরনো এখানকার ল্যান্ডস্কেপ, মানে ঘর বাড়ির একটা অন্যরকম পুরো। মনে হচ্ছে ভাই সাফ, কতটা স্টিফ এখানে, ও মাই গড। তো এই মুহূর্তে রয়েছি নাকো লেকে, আর চারিদিকে সিনারিও দেখো। এই পিছনে লেক আমার, আর পিছন দিক দিয়ে ভিউটা দেখো কতটা প্রিস্টিন ভিউ, অসাধারণ ভিউ। ভাই সাহাব, রাস্তা দেখো, মানে যতটা ভালো রাস্তায় দিয়ে আসলাম ঠিক এখানে ততটাই ডেঞ্জারাস আর খাড়া রাস্তা। বাঁদিকটা দেখো জাস্ট ভাই সাহাব, আর মাথার উপরে হ্যাঙ্গিং ক্লিপস, বাঁদিকে এরকম ডেডলি রোড, মানে ডেডলি রোড। ছোট্ট একটা প্যাচ ছিল, সো আবার ভালো রাস্তার সম্মুখীন। আর সামনে পাহাড়গুলো দেখো, মনে হচ্ছে কোনো ভ্যানিলা কোন, মানে 30-35 টাকার যে আইসক্রিম খায় না, তলার পোর্শনটা ব্রাউন থাকে, উপরের দিকটা সাদা, একদম এক্স্যাক্টলি সেই রকম লাগছে। বাঁদিকে ল্যান্ডস্কেপটা দেখো ভাই, ও। আর এদিকে ভ্যালিটা, মানে চেরি ব্লুজম যেটা বলে না, সাংলাতে আমরা এরকম একটা দেখেছিলাম। আর এখানে দেখছি এপ্রিলের সিজন তো, বসন্তকাল, আর বসন্তকালে এইরকম ফুল ফুটতে দেখা যায় এখানে, আর তাছাড়া আই থিঙ্ক দেখা যায় না। হয়ে বাঁদিকে গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে, গাছে ফুলগুলো উঠেছে। আর এই গাছগুলোর একটাই বিশেষত্ব দেখো, এই গাছে না একটাও পাতা পাবে না তুমি, পুরোটাই ফুলে পরিপূর্ণ, পুরোটাই সেরা। এই ট্রিপটা এখন অবধি আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ এখন অবধি যা হচ্ছে, বলতে পারি ইভেন বেটার দ্যান নেপাল। নেপাল কোনো অংশে খারাপ আমি বলবো না, কেননা নেপালে অনেকটা বাজে রাস্তার সাথে আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। অ্যান্ড পাশ দিয়ে নদীটা দেখো ভাই, ওফ, স্পিচলেস ম্যান, ক্রেজি, ইহু, ক্রেজি ল্যান্ডস্কেপ, ওয়াও। সো রাইট নাও আমি এখন শালকার ভিলেজে। অসাধারণ, এখানকার প্রত্যেকটা গ্রামই এক এক রকম, মানে আলাদাই, তুলনা হয় না এখানকার গ্রামের সৌন্দর্যের।
এই মুহূর্তে আমরা আছি গোয়ে মনেস্ট্রিতে, অর্থাৎ না গোয়ে মনেস্ট্রিতেই আছি। এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে, পিছনেই হচ্ছে মনেস্ট্রি। আর এখানে একটা বহু বছর পুরনো একটা মামি আছে। তো চলো গিয়ে দেখা যাক। আর এখানে আসার জন্য আমাদের 30 টাকা করে টিকিট নিয়েছে পার হেড, 3 জন 90 টাকা। আর পিছনে সিনারিওটাও দেখো, অসাধারণ সিনারিও পিছনে। এই হচ্ছে এখানে মনেস্ট্রি, আর মনেস্ট্রি থেকে মানে পাশেই এখানে রয়েছে মমি। আর এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে, কাইন্ড অফ সাঙ্গা তানজিম। তো কিছু এখানে নোটিশ দেওয়া রয়েছে সাঙ্গা তানজিম, যার অ্যাকচুয়ালি এটা মামিটা 1975 সালে আর্থকুয়েকে এটা প্রথম পাওয়া যায়। আর ইন্ডো টিবেটান বর্ডার এটা পাওয়া গেছিলো। আর বাকি ডিটেলসের জন্য তোমরা পড়ে নাও। আর একটা জিনিস, 1430 এডি মানে 1430 বর্ষের পরে এই মমিটা একবারের জন্য এটা মানে স্টিল ছিল, নড়চড় হয়নি। তো বাকি ডিটেলস এখানে তোমরা দেখে নিতে পারো, চাইলে ভিডিওটা জুম করে দেখতে পারো। তো এই হচ্ছে মমি। এখানে একটু গ্লাসের রিফ্লেকশন আসছে, জুম করে দেখা ব্যাপারটা একটু এরকম লাগছে। তো বেরিয়ে পড়লাম গোয়ে মনেস্ট্রি থেকে। অ্যান্ড মমিটা ভাই পুরোটাই রিয়েলিস্টিক, মানে বড্ড স্ক্যারি ছিল। তো আশা করছি সন্ধ্যা 6:30টার মধ্যে পৌঁছে যাব। মুহূর্তে আমরা পৌঁছে গেছি তাবোতে। আর এখন 6:20 বাজে। অসংখ্য কষ্টের পর পৌঁছে গেলাম শেষমেশ তাবো। আর ওই দূরে দেখা যাচ্ছে তাবো গ্রাম। ওইখানে দেখতে পাচ্ছ তাবো। আর চারিদিকে সিনারিও মাইন্ড ব্লোয়িং, মেসিমারাইজিং, অসাধারণ। মানে সেরা। এই হচ্ছে আমাদের হোটেল, হোমস্টে, হোয়াট এভার ইউ ক্যান সে। তো এই তো পৌঁছে গেছি তাবোতে। আর এই হচ্ছে এখানে হোমস্টে। আর 3 জনের রুম, মানে আনএক্সপেক্টেডলি অনেক চিপ। আর রুমটাও ভালো, 700 টাকায় হয়ে গেছে 3 জনের, উইচ ইজ প্রিটি ফাইন। আর বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা এখানে। আমি ইভেন বালাক্লাবাটাও খুলছি না, এতটাই ঠান্ডা এখানে, হাত জমে আড়ষ্ট হয়ে গেছে।